আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 6 এবং 7 পৃষ্ঠার প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এটা হলো ইউনিট 1 এর লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। এই লেসনটা থেকে আমাদের আগের ভিডিওটিতে জেসমিন কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম জেসমিন। দেখো 6 পৃষ্ঠার মধ্যে এখানে 3টা কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলোর উত্তর আমরা দেখব এবং সেটাও বাংলা উচ্চারণ এবং বাংলা অর্থ সহ। এর পরবর্তীতে এখানে দেখো নিচে 7 নম্বর পৃষ্ঠায় বি নাম্বারে একটা টেক্সট দেওয়া আছে, এইটারও আমরা অনুবাদ দেখব বাংলা উচ্চারণ সহ। তাহলে চলো আমরা যেই এ আছে এর কোয়েশ্চেনগুলোর আনসার দেখে নেই। এখানে দেখো বলছে 1 নম্বরে, হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার। এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটার মধ্যে তুমি কি দেখতে পাও? এটার অ্যান্সার আমরা লিখব হলো আই সি আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রয়িং অফ আ পারসন হোল্ডিং টু বার্ডস framed by leafy branches. The person's eyes are closed and the birds are close to their face. অর্থাৎ আমি এই ছবিতে একজন ব্যক্তির দুটি পাখি ধরে থাকা একটি সাদা কালো ছবি দেখতে পাচ্ছি, যা পাতাওয়ালা শাখা দ্বারা তৈরি ফ্রেমে আবদ্ধ। ব্যক্তির চোখ বন্ধ এবং পাখি দুটি তাদের মুখের কাছে আছে। এই যে এখানে যে ইংরেজিটা ছিল ওইটার কিন্তু আমরা উচ্চারণ এখানে লিখে দিয়েছি, দেখো অন্য একটা কালি দিয়ে। তো এইটা তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় উচ্চারণ দেখার, এখানে তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারো। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো এই যে ক্যান ইউ রিড দ্য ক্যাপশন, অর্থাৎ এখানে যে ক্যাপশনটা দেওয়া আছে, এই যে শিরোনামটা, এটা কি তুমি পড়তে পারতেছো? এটার অ্যান্সার আমরা লিখব ইয়েস দ্য ক্যাপশন সেজ লেসন 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস। এরপর আবার একটু নিচে দেখো এখানে বলছে যে লুক এট দ্য পিকচার দেন ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এটাও কিন্তু শিরোনামের একটি অংশ, তাই আমরা এইটুকুকেও এখানে লিখে দিলাম। এবং এইটুকুর বাংলা অনুবাদ হলো, হ্যাঁ ক্যাপশনে লেখা আছে পার্ট 3 আমাদের জাতিগত বন্ধুরা। তারপর ছবিটির দিকে তাকাও, তারপর জোড়ায় আলোচনায় নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এর পরবর্তীতে এইখানে দেখো 3 নম্বর বলছে হোয়াট ডাজ ইট মিন, অর্থাৎ এই যে এখানে আওয়ার এথনিক ফ্রেন্ডস একটা শিরোনাম দেওয়া আছে, এইটার মানেটা আসলে কি? এর অ্যান্সার আমরা লিখব হলো দিস ইজ দ্য থার্ড লেসন ফোকাসিং অন দ্য টপিক অফ আওয়ার এথনিক ফ্রেন্ডস। দ্য ইনস্ট্রাকশনস আর টু লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড ডিসকাস দ্য কোয়েশ্চেন্স উইথ আ পার্টনার। ইট লাইকলি এক্সপ্লোরস থিমস অফ ডিফারেন্ট কালচার্স। অর্থাৎ এটি তৃতীয় পাঠ যা আমাদের জাতিগত বন্ধুরা বিষয়ের উপর কেন্দ্র করে। নির্দেশনা হলো ছবিটি দেখতে এবং একজন সঙ্গীর সাথে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করতে। সম্ভবত এটি বিভিন্ন সংস্কৃতির বিষয় নিয়ে আলোচনা করবে। আর পরবর্তীতে 7 নম্বরে দেখো এখানে যে টেক্সটটা ছিল একটু নিচে, চলো এবার আমরা এই টেক্সটের অনুবাদগুলো উচ্চারণ সহ দেখে নেই। প্রথমে এখানে আমাদেরকে বলছে নাও রিড দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটটা পড়ো। টেক্সটটা এখান থেকে শুরু। বাংলাদেশ ইজ হোম টু মোর দ্যান 54 indigenous groups including the Chakma, Marma and Tripura, with most living in the northern and southeastern flatlands and the rest in the Chittagong hill tracts. অর্থাৎ বাংলাদেশে চাকমা, মারমা এবং ত্রিপুরা সহ 54টিরও বেশি আদিবাসী গোষ্ঠীর বাস, যাদের বেশিরভাগই উত্তর এবং দক্ষিণ পূর্ব সমভূমিতে বাস করে এবং বাকিরা চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে বাস করে। দে হ্যাভ ডিস্টিংক্ট লাইফস্টাইলস, ইকোনমিক প্র্যাকটিসেস অ্যান্ড বিলিফ সিস্টেমস। তাদের নিজস্ব জীবনধারা, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং বিশ্বাস ব্যবস্থা রয়েছে। দিস গ্রুপস স্পিক at least 35 distinct languages, adding to the country's cultural richness. এই গোষ্ঠীগুলি কমপক্ষে 35টি ভিন্ন ভাষা বলে, যা দেশের সাংস্কৃতিক সমৃদ্ধিতে যোগ করে। এরপর however many of these languages are endangered as the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, a global issue known as language death. তবে এই ভাষাগুলির মধ্যে অনেকগুলি বিপন্ন, কারণ বাংলার প্রাধান্য এবং আধুনিক সামাজিক চাপ তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে, যা ভাষা মৃত্যু নামে পরিচিত একটি বিশ্বব্যাপী সমস্যা। দ্য ইউএন ওয়ার্নস দ্যাট মেনি ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস আর ডিসঅ্যাপিয়ারিং উইথ ওয়ান ডাইং এভরি 2 weeks. জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে অনেক আদিবাসী ভাষা অদৃশ্য হয়ে যাচ্ছে
প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা মারা যাচ্ছে। এরপর ডিউরিং দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, ইন্ডিজিনাস কমিউনিটিস প্লেড আ সিগনিফিক্যান্ট রোল ইন রেজিস্টিং অপারেশন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় আদিবাসী সম্প্রদায় নিপীড়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এরপর লিডার্স লাইক সিধু অ্যান্ড কানু লেড আপরাইজিংস সাচ এজ দ্য সান্থাল রেভিলিয়ন, হাইলাইটিং দেয়ার কন্ট্রিবিউশনস টু দ্য অ্যান্টি-কলোনিয়াল স্ট্রাগল। সিধু এবং কানুয়ের মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা ঔপনিবেশিক বিরোধী সংগ্রামে তাদের অবদান তুলে ধরেছিল। এরপর ডিসপাইট দিস লেগাসি, ইন্ডিজিনাস পিপল ইন বাংলাদেশ টুডে ফেস চ্যালেঞ্জেস ইন প্রিজার্ভিং দেয়ার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড কালচার। এই ঐতিহ্য থাকা সত্ত্বেও বাংলাদেশে আদিবাসী জনগণ আজ তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। দ্য গভর্নমেন্টস এফোর্টস টু ইনক্লুড ইন্ডিজিনাস ল্যাঙ্গুয়েজেস ইন প্রি-স্কুল এডুকেশন ফেস হার্ডলস লাইক আ ল্যাক অফ trained teachers and resources for higher education. প্রাক বিদ্যালয় শিক্ষায় আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত করার সরকারের প্রচেষ্টা প্রশিক্ষিত শিক্ষক এবং উচ্চশিক্ষার জন্য সম্পদের অভাবের মতো বাধার সম্মুখীন হচ্ছে। Additionally, the 1957 construction of the Kaptai Dam, funded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Kornofuli River, disrupting their livelihoods and cultural connections to the land. অতিরিক্তভাবে USAID দ্বারা অর্থায়নকৃত এবং পাকিস্তানি সরকার দ্বারা নির্মিত কাপ্তাই বাঁধের 1957 সালের নির্মাণ পার্বত্য অঞ্চলের হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে। কর্ণফুলী নদীর নিচে তাদের বাড়িঘর এবং জমি জমা তলিয়ে গেছে। তাদের জীবিকা এবং জমির সাথে সাংস্কৃতিক সংযোগ ব্যাহত হয়েছে। এরপর দিস হিস্ট্রি অফ ডিসপ্লেসমেন্ট অ্যান্ড অনগোয়িং মার্জিনালাইজেশন কন্টিনিউস টু অ্যাফেক্ট ইন্ডিজিনাস কমিউনিটিস ইন বাংলাদেশ। এই বাস্তুচ্যুতির ইতিহাস এবং চলমান প্রান্তিককরণ বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়কে প্রভাবিত করে চলেছে। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 7 পৃষ্ঠার মধ্যে যেই কাজগুলো দেওয়া আছে আমাদেরকে প্রশ্ন, এই যে সি নাম্বার, এর পরবর্তীতে 8 পৃষ্ঠার যে ডি নাম্বার কোয়েশ্চেনটা আছে, এই দুইটা কোয়েশ্চেনের আনসার নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।